দারিদ্রতা আসার আগে, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে হলো ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে, পেরেশানি আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। এখন হাতে কাজ নাই, এজন্য বসে বসে হারাম জিনিস দেখছো। কিছুক্ষণ পরে যে তোমার এমন একটা সময় আসবে, এই সময়ের কত গুরুত্ব। মালাকুল মউত যখন মাথার কাছে আসবে বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন তো তুমি আল্লাহর কাছে বলবে আমারে আর কিছু সময়টা দেন, আর কিছু সময় অবকাশ দিন। দেওয়া হবে না। সর্বশেষ ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে পুরা জীবনকালকে, পুরা হায়াতকে কাজে লাগাও। আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, এজন্য নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নাকের মধ্যে আছে, দম যতক্ষণ পর্যন্ত আছে, হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত মানা, আল্লাহর হুকুম মানার সুযোগ ততক্ষণ পর্যন্ত আছে। নিঃশ্বাস চলে গেলে, হায়াত পুড়িয়ে গেলে আর নতুন করে আমল করার, নতুন করে দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ নেই, আছে? এজন্য আল্লাহর বান্দা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি পরকালের জন্য কিছু করতাম, কোন কালের জন্য কিছু করতাম? পরকাল। আবার বলেন, কোন কালের জন্য? পরকাল। আফসোস, 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 যদি পরকালের জন্য কিছু জমা করতাম। 3 নম্বর আফসোস হলো সূরা আল হাক্কা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন আমলনামা দেওয়া হবে, ইমানদারের সামনের দিক থেকে ডান হাতে, আর বেঈমানের পিছনের দিক থেকে বাম হাতে, তখন এই আমলনামা দেখে হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আমলনামা হাতের মধ্যে পাওয়ার পর বলবে, আফসোস, আফসোস, যদি আজকে আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। ইমানদারদের আমলনামা দেওয়া হবে কোন হাতে? আর জোরে বলুন, ডান হাতে। আর বেঈমানের বাম হাতে। আমরা কোন হাতে ঠিক কোন হাতে পেতে চাই? হাতটা আল্লাহর একটু দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি হাতটাকে কবুল করো। আমিন। হাত উঠানোটা মূল কথা না, এখানে যদি অন্তত একটু ঈমানটাকে জাগ্রত করতে পারি, তাহলে আগামী বছর, আগামী মাহফিল পর্যন্ত হয়তো আমল থাকবে, ঠিক কিনা বলেন? সবাই আমলনামা ডান হাতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন বলি আমিন। কারণ ঈমানদার যারা, বেঈমানরা বলবে, আরে আমার জন্য আফসোস, যদি আমাকে আজকে আমার আমলনামাটা না দেওয়া হতো। আর ঈমানদারকে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে আনন্দে উল্লসিত হয়ে যাবে। আনন্দে উল্লসিত হওয়ার পর বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আমার পরিবারে পরিজনদের কাছে যাওয়ার সুযোগ করে দিন। আমি আজ আমার আত্মীয় স্বজন, আমার পিতা মাতা, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে আমি এই সুসংবাদটা দিয়ে আসি। সুবহানাল্লাহ। আর বেঈমানদেরকে যখন আমলনামা দেওয়া হবে, তারা কাউকে দেখানো তো দূরের কথা, বরং নিজেরাই লজ্জিত হয়ে, নিজেরা মাটি হয়ে যাওয়ার জন্য বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটি হওয়ার সুযোগ থাকবে? 4 নম্বর আফসোস হলো সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াত কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানা, ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। আফসোস, বলেন কি? সবাই বলুন, আফসোস। ইয়া লাইতানা, ইয়া লাইতানা, আফসোস আমাদের জন্য, হায় আফসোস, যদি আমরা দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো। এখন আপনাদেরকে যে কথাগুলো শোনাচ্ছি,
এগুলো কি মোল্লার নাকি আল্লাহ আল্লাহ রাসূলের? এগুলো মানলে কি সফল নাকি ব্যর্থ? ধরে বলুন সফল। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে একটাই, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত নেক কাজ করার, আমল করার সুযোগ আছে। নিঃশ্বাস শেষ, আমল করার সুযোগ নাই। সুতরাং আমরা কি মরার পর আফসোস করবো নাকি মরার আগে আফসোস করবো? আফসোস করবো। এই জন্য যদি সামান্য একটু নেক আমল চলে যায়, ছুটে যায়, একটা গুনাহ যদি হয়ে যায়, ইমানদার আফসোস করতে করতে পেরেশান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ না জানি কিয়ামতের দিন আমারে এই ছোট্ট একটা ভুলের জন্য, ছোট্ট একটা গুনার জন্য আমার পাকড়াও করেন কিনা? ঠিক কিনা বলেন? আর বন্ধুগণ, ৫ম নম্বর আফসোস হলো, ৬ষ্ঠ নম্বর আফসোস হলো সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, বলেন কি আফসোস? আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করতাম। কার পথ? যারা বলুন কার পথ? আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করতাম, পদাঙ্ক অনুসরণ করতাম, তাহলে আজ আমাকে আফসোসকারীদের দলে শামিল হওয়া লাগতো না। আমি যদি দুনিয়াতে জুলুম না করতাম, আমি যদি দুনিয়াতে গুনাহ না করতাম, আমি যদি দুনিয়াতে মানুষ খুন না করতাম, আমি যদি কারো জায়গা জমি দখল না করতাম, আমি যদি ইফতিজিং না করতাম, আমি যদি মাদক সেবন না করতাম, আমি যদি আমার পিতা মাতার সাথে খারাপ আচরণ না করতাম, তাহলে আজ এই হাসরের ময়দানে আমাকে আফসোসকারীদের কাতারে শামিল হওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আমার জন্য, দুর্ভোগ আমার জন্য, হতাশ আমার জন্য, আমি যদি দুনিয়ার জীবনে সেই রাসূলের পথ অনুসরণ করতাম, যে রাসূলের পথ অনুসরণ করলে, যে রাসূলের অনুকরণ করলে, আনুগত্য করলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে শুধু একাই রাখবেন না, বরং এমন জান্নাতে আল্লাহ তাকে মেহমান বানাবেন, যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত প্রথম শ্রেণীর, প্রথম ক্যাটাগরির জান্নাতি মেহমান নবী এবং রাসূলরা থাকবে। জান্নাতের মধ্যে পরকালে নবী রাসূলদের সাথে থাকতে রাজি আছেন তো? সবাই সবাই রাজি আছেন? আপনার পরকালে নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে হলে দুনিয়ার জীবনে নবী রাসূলদের পথ অনুসরণ করা লাগবে। সব কথার মূল কথা হলো এটা, আপনি যদি পরকালে জান্নাতে যেতে চান, তাহলে এই দুনিয়ার সমাজটাকেও জান্নাতি বানাবার চেষ্টা করতে হবে। আপনি যদি নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে চান, তাহলে মরার আগে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাকে নবী রাসূলদের আদর্শের ভিতরে আপনাকে কাটাতে হবে। ঠিক কিনা বলেন? আর না হলে কিন্তু ওই যে আফসোস লীগ, কি লীগ? আর বলুন আফসোস লীগ। আমাদের দেশে বিভিন্ন রকম আছে, প্রজন্ম লীগ, ছাত্রলীগ, আমি এদেরকে ছাত্র বলি না, সন্ত্রাসী লীগ। ঠিক কিনা বলেন? হাতুড়া লীগ আছে না নাই? টোকাই লীগ, হেলমেট লীগ, গার্মেন্টস লীগ, এরপরে কয়েকদিন আগে বাইরেছে আনসার লীগ। ঠিক কিনা বলেন? একবার এক এক সুরতে আসে, দেখি কিছু করতে পারি কিনা। যতই চেষ্টা করে মনু, আর রাস্তায় দাঁড়াবার সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা মুসলমান?
যেই সুরতে আসো না কেন কোনো লাভ হবে না। এখন তোমাদের সময় হলো আফসোসের সময়। দীর্ঘ 16টা বছর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলতে, দীর্ঘ 16টা বছর যদি তোমরা দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে, দীর্ঘ 16টা বছর যদি তোমরা গুম না করতে, খুন না করতে, অত্যাচার না করতে, দর্শন না করতে, লুটপাট না করতে, তাহলে এখন তোমাদেরকে আফসোসকারীদের কাতারে শামিল হওয়া লাগতো না। এখন তোমরা আফসোস করবে। কি করবে? আফসোস করবে। আর যারা 16টা বছর পর্যন্ত সীমাহীন জুলুম নির্যাতনের মধ্যে, নিষ্পৃষণের মধ্যে দিন কাটিয়েছে, ওরা কি এখন আফসোস করে নাকি আনন্দ করে? আনন্দ করে। একটু জিকিরের সাথে সামনের দিকে খালি জায়গাগুলো পূরণ করুন। হুজুর চলে আসতেছেন, আমার সময় শেষ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? জাগ্রত শুধু মাহফিলে আছেন, মাহফিল থেকে চলে গেলে ঘুমাই যাবেন? অবশ্য ঘুমাবেন। এই ঘুম কিন্তু সে ঘুম না। স্বৈরাচাররা যেন নতুন করে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য সদা সর্বদা জাগ্রত থাকতে রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? নতুন করে আজকে দেশের লক্ষ কোটি তরুণ তরুণী, যুবক যুবতীদের চরিত্র নষ্টকারী এমন কিছু ব্যক্তিকে এখন উপদেষ্টা পরিষদের সুযোগ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? যাদের সাথে স্বৈরাচারদের ওতপ্রোত সম্পর্ক, ওতপ্রোতভাবে যারা স্বৈরাচারদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তাদেরকে মদত দিয়েছে, এখন নতুন করে আবার তাদেরকে উপদেষ্টা পরিষদের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে। আমরা তাদের বহিষ্কার চাই, আমরা তাদেরকে এখানে দেখতে চাই না। ইনশাআল্লাহ। বিশেষ করে ফারুক, নাট্যকার, অভিনেতা, লক্ষ কোটি তরুণ তরুণীদের পথভ্রষ্টকারী, চরিত্র নষ্টকারী এই অসভ্যকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। মুসলমান নিজের বউকে দিয়ে ব্যবসা করায়, ঠিক কিনা বলেন? যারা, যে ব্যক্তি নিজের বউকে দিয়ে ব্যবসা করে, এই লোক আমার এই 90 লাখ মুসলমানের বাংলাদেশে উপদেষ্টা হওয়ার যোগ্য নয়। সম্মানিত সুধী মণ্ডলী, মানুষ মৃত্যুর পরে 9টা আফসোস করবে, কয়টা? আর মরার আগে করবে একটা। মরার আগে কয়টা? তাও নিঃশ্বাস চলে যাচ্ছে, তাও নিঃশ্বাস চলে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে আফসোস করবে, কিন্তু সুযোগ দেওয়া হবে। আমি আপনাদের সামনে বিশ্ববরেণ্য, বিশ্বনন্দিত কালামে মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত আসমানে কালাম কোরআনুল কারীমের 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। কার কথা? আল্লাহ। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমরের সিগা, আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ। আল্লাহর পক্ষ থেকে কি আদেশ নাকি অনুরোধ? আদেশ। ও আনফিকু, তোমরা ব্যয় করো। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা কিসের থেকে ব্যয় করব, কোথায় থেকে খরচ করব, কোথায় থেকে দান সদকা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তোমরা তোমাদের বাপ-দাদার সম্পত্তি থেকে ব্যয় করার দরকার নাই, দান সদকা করার দরকার নাই, বরং আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি। আমি আল্লাহ নিজের অনুগ্রহে, নিজের দয়ায়, নিজের মায়ে তোমার টাকা পয়সার মালিক বানিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়েছি। আমার দেওয়া অনুগ্রহ, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা ব্যয় করো, সদকা করো, দান করো। দুরকম সুবহানাল্লাহ। এই যে জায়গা, জমিন, ধন সম্পদ, এগুলো কি আমাদের নাকি আল্লাহ দেওয়া? জোরে বলেন। এই জমিন কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আছে। এই জমিনের মালিক, দলিলের মধ্যে আমার বাবার নাম ছিল, ঠিক কিনা বলেন? আমার বাবার আগে আমার দাদার নাম ছিল, দাদার আগে তার বাবার নাম ছিল, এইভাবে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের নাম ছিল। দলিলের মধ্যে নামের পরিবর্তন হয়েছে, কিন্তু জমিনের জায়গা এখনো আছে না? না, জায়গা কিন্তু জায়গার মধ্যে, শুধুমাত্র দলিলের মধ্যে নামের পরিবর্তন হয় কিনা বলেন? এক সময় এই পুরো এলাকার মধ্যে হয়তো একটা বিল্ডিং ছিল না, সবগুলা টিনের ঘর ছিল। আবার এমন এক সময় ছিল যখন কোনো টিনের ঘর ছিল না, সবগুলো সোনার ঘর ছিল, ঠিক কিনা বলেন? আজ আমাদেরকে বিল্ডিং এর মালিক বানিয়েছেন কে? ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন কে? জায়গা জমিনের মালিক বানিয়েছেন কে? ওই আল্লাহ এই কথাটাই বলছেন, তুমি তোমার বাপের সম্পদ থেকে দিও না, তুমি তোমার দাদার রেখে দেওয়া সম্পদ থেকে দিও না, বরং মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমারে যেটা দিছি সেটা থেকে আমার রাস্তায় দান করো। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, আল্লাহ কখন দিব, কোন সময় দান করব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা দিয়ে দিচ্ছেন। একই আয়াতের মধ্যে প্রশ্ন, একই আয়াতের মধ্যে জবাব। মিন ক্বাবলি আইয়া মরণ আসার আগে নাকি মরণ আসার পরে? বলেন। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে। তার কারণ হলো মরণের পরে তুমি আফসোস করবে, আল্লাহ যদি আমার একটু সুযোগ দিতা, ব্যাংকের মধ্যে 2 কোটি টাকা রেখে এসেছি, আল্লাহ গো পরকালের জীবনটা এত কষ্টকর, পরকালে এত বেশি আমলের প্রয়োজন, যদি জানতাম তাহলে ওই 2 কোটি টাকা থেকে 50 লক্ষ তোমার কোরআনের জন্য দিয়ে আসতাম, ঠিক কিনা বলেন? তার কারণ হলো ব্যাংকে যেটা রেখে আসলাম, ঢাকা শহরে ভিটামাটি রেখে আসলাম, দালান কোঠা প্লট ফ্ল্যাট রেখে আসলাম, আজকে যখন কবরে আসলাম আমার সাথে তো একটা পয়সাও আনতে পারলাম না, সব আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য রেখে এলাম। আমার দেশে মাঝে মাঝে এমনও দেখি, মাঝে মাঝে এমন সময় আমরা দেখি, বাবা মারা গেছেন, ব্যাংকের বড় কর্মকর্তা ছিলেন, শিল্পপতি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, বাবার লাশ দাফন দেওয়ার আগে ছেলে মেয়েরা ভাগাভাগি করছে, মারামারি করছে, কয় যে আগে টাকা ভাগ করো, জমি ভাগ করো, দোকান ভাগ করো, তারপরে দাফন হবে। বিশ্বাস করুন, এরকম হয়েছে কি ভাই? নাই, লক্ষ্মীপুর হয়েছে। 91 বছর বয়সী বাবাকে উঠানোর মধ্যে 24 থেকে 25 ঘন্টা পর্যন্ত লাশ না ধোয়া এই অবস্থায় ফেলে রেখেছে। ছেলে মেয়েরা ভাগাভাগি লাগছে, কয় যে লক্ষ্মীপুর শহরে মার্কেটের মধ্যে 2টা দোকান, কে কোনটা নিবে আগে ভাগ করো, পরে দাফন হবে। নাউযুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি জীবিত থাকতে, তুমি বেঁচে থাকতে তোমারটা তুমি নিজেতে দান করো, কারণ তুমি যেটা দান করবে সেটা তোমার বাঁচার উসিলা হয়ে যাবে, বাঁচার কারণ হবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুলা, সে বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। কিছু কিছু মানুষ আছে যাদের মৃত্যুর সময় আসলে মালাকুল মউত যখন মাথার কাছে আসে, তখন সে বলে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার জীবনদাতা, মৃত্যুদাতা, আমার আরেকটু কেন সময় দিলেন না? আরেকটু সময় আমাকে কেন দেওয়া হলো না? যদি আমাকে আরেকটু সময় দেওয়া হতো তাহলে আমি দান করে, সদকা করে নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই কথাগুলো মানুষে বলবে, কে বলছেন?
মৃত্যুর সময় মালাকুল মউত যখন মাথার কাছে চলে আসবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা তখন বলবে ফায়াকুলা রব্বি লাউলা, লাউ যদি, লাউ মানে কি? আফসোস আসে না নাই? আফসোস আসে না নাই? আছে। তাহলে মরার পরে মানুষ নয়টা আফসোস করবে, মরার আগে আফসোস করবে কয়টা? সে আফসোসটা হলো, আল্লাহ কেন তুমি আমার আরেকটু সময় দিলে না? যদি সময় পাইতাম তাহলে আমি দান করে, সদকা করে আমিও নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, সেই সময় যদি কেউ আফসোস করে, সেই সময় কেউ যদি দুঃখ প্রকাশ করে, তার সুযোগ দেওয়া হবে নাকি? অতএব সেই সময়টা আসার পূর্বে, ওই কঠিন মুহূর্তটা আসার পূর্বে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু দেওয়ার দরকার আছে না নাই? আজকের এই পশ্চিম করপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে যে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসাতে প্রায় 200-র উপরে 250-র মতো ছাত্রছাত্রী আছে। অসহায়, গরিব, বঞ্চিত, অভাবী অনেক পরিবারের বাচ্চারা পড়াশোনা করে। প্রত্যেক বছর এরকম একটা মাহফিলের উসিলায়, প্রত্যেকের একটা মাহফিলের মাধ্যমে শহর থেকে, বন্দর থেকে আল্লাহর অনেক বড় বড় বান্দারা যখন আসে, ঈদের মতো একটা আনন্দ হয়। এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় কবরবাসীরা সওয়াব পায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরের মধ্যে একটা ঈদের আনন্দ উদযাপন হয়, হয় কিনা বলেন? এই মাদ্রাসার 200-250 ছাত্রের পুরো এক বছরের বেতন, তাদের থাকা খাওয়া, হেফজখানা আছে, সমস্ত ব্যয় এই তাফসীরুল কোরআন মাহফিল করার পরে যা থাকে তাই দিয়ে করা হয়, ঠিক কিনা বলেন? আমি আজকের এই বরকতময় আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে আল্লাহর সে একজন সৌভাগ্যবান বান্দাকে চাই, যার জন্য হাজারো জনতাকে নিয়ে মালিকের কাছে দোয়া করব। আশা করি মালিক আমাদের দোয়াকে ফিরিয়ে দিবেন না। আমার ভাইয়েরা, করোনার সময় যমুনা গ্রুপের মালিক মারা গেছেন, গেছেন না? মারা গেছেন কিনা বলেন? করোনা ভাইরাসের সময় বাংলাদেশের অনেক বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিকেরা মারা গেছে, তাদের টাকা কোনো কাজে আসে নাই। কত বড় বড় রাজনীতিবিদেরা মারা গেছেন, তাদের রাজনীতি কাজে লাগে নাই। আল্লাহ তাআলা বলছেন, মরার আগে আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়া যাও, তাহলে এটা তোমার জন্য অনন্তকালের সফরে কাজে লাগবে। আর প্রত্যেকটা মানুষ ইমানদার আফসোস করে বলবে, তারা, আল্লাহ বলছেন তাদেরকে চিন্তা করে দেখা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন প্রতিটি মানুষকে ভেবে দেখা উচিত, চিন্তা করে দেখা উচিত যে সে আগামী দিনের জন্য, অর্থাৎ মরে গেলেই তো আগামীকাল। আমি একটু আগে কি বলেছিলাম? জাগলে আগামীকাল, না জাগলে পরকাল। সুতরাং আগামীকালের জন্য সে কি জমা করেছে? আপনাকে যে কবর রাখা, অন্ধকার কবরে, এই কবরটা আপনার জান্নাতের বাগান হবে। বাগান হওয়ার জন্য আপনি কি আমল করেছেন চিন্তা করার দরকার আছে না? নেই? ফেরেশতারা আপনার সাথে ভালো আমল করবে। কি এমন আমল করেছেন যে ফেরেশতারা আপনার সাথে ভালো আমল করবেন? কি এমন আমল করেছেন যেটার দ্বারা আপনার মিজানের পাল্লা ভারী হবে? কি এমন আমল করেছেন যার দ্বারা রাসূল আপনাকে হাউজে কাউসারে পানি দিবেন? কি এমন আমল করেছেন যার দ্বারা আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা দিবেন? চিন্তার দরকার আছে না? নাই? অতএব সেই চিন্তাটা পরকালে নাকি দুনিয়াতে? আল্লাহর একজন সৌভাগ্যবান বান্দাকে চাই যে এই বান্দা কোরআনের মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দান করবেন। আল্লাহর একজন